এরকম আপনার পরিচয়টা দিবেন, আপনি তো ডাক্তার ঢাকা মেডিকেলের। জি, ওয়ালাইকুম সালাম। আমি ঢাকা মেডিকেল কলেজের একজন ইন্টার্ন চিকিৎসক। জি, জি। আমরা জানতে চাচ্ছি যে যাদের এখনো হাম হয়নি, যেসব বাচ্চাদের মায়েদের কোলে আছে, তারা মায়েরা তো শঙ্কিত। এখন সেখান থেকে পরিত্রাণ পেতে কী ব্যবস্থা মায়েদের নেওয়া দরকার? একটু কাইন্ডলি যদি বলেন। আপনারা জেনে থাকবেন যে যখন একটা বাচ্চা নতুন জন্ম নেয় তখন একটা শিডিউল আছে, ইপিআই শিডিউল বলে। জি। এই ইপিআই শিডিউল অনুযায়ী একটা পেশেন্ট বা একটা বাচ্চাকে কিছু ভ্যাকসিন দিতে হয়। এখন একটা বাচ্চা যাদের এখনও হাম হয় নাই, তারা প্রথমত হসপিটালে এসে তাদের যেই হামের যেই ভ্যাকসিনটা আছে, প্লাস অন্যান্য যতগুলো ডিজিজ আছে কন্টামিনেটেড, সবগুলো ডিজিজের ভ্যাকসিন নিতে হবে। আর এর পাশাপাশি হাম কিন্তু কোনো ছোঁয়াচে রোগ না, যে এমন না যে একটা হামের বাচ্চার সংস্পর্শে আসলে তার হাম হবে। কিন্তু হামের যে ভাইরাসটা, সেটা আমরা মেডিকেলের ভাষায় বলি ড্রপলেট ভাইরাস। মানে একটা বাচ্চা তার নিঃশ্বাসের মাধ্যমে, তার নিঃশ্বাসটা যে জায়গায় পড়বে সেই জায়গাটার আশেপাশে ভাইরাসটা ছড়াতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা কথা অনেকে বলে যে যদি একটা বাচ্চা হসপিটালে নিয়ে আসে, তাহলে অন্য একটা বাচ্চা তার হসপিটালে আসলে হসপিটাল থেকে হামের বাচ্চার রোগ ছড়ায়। ব্যাপারটা কখনোই সেরকম না। কিন্তু যখন একটা বাচ্চার ভ্যাকসিন দেওয়া না থাকবে, সেই ক্ষেত্রে সেই বাচ্চার কিন্তু সেই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। তো সেজন্য যাদের এখনও হাম হয় নাই তাদেরকে আমরা বলবো যে দুশ্চিন্তা করার কিছু নাই, তারা যেন দ্রুত ভ্যাকসিনটা নেওয়ার ব্যবস্থা করে। এবং তার পাশাপাশি তার আশেপাশের যে পরিবেশ এবং বাচ্চার খাবার দাবার, বিশেষ করে প্রথম 2 বছর আমরা জানি যে পর্যাপ্ত পরিমাণে বাচ্চাকে মায়ের বুকের দুধ খাওয়াতে হয়। এই বিষয়গুলো যেন নিশ্চিত করে, যাতে করে একটা বাচ্চার যেই রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা যেন যথেষ্ট ভালোভাবে কাজ করে। এবং তার পাশাপাশি তাকে ফলো আপে রাখা। হামের যে লক্ষণগুলো আছে, যেমন গায়ের মধ্যে কালশিটা দাগ দেখা যায়, জ্বর আসতে পারে, গায়ে ব্যথা হতে পারে, বাচ্চা কান্না করতে পারে, এই ধরনের কোনো লক্ষণ দেখা গেলে অতি সত্বর তাকে নিকটস্থ যে হসপিটাল থাকবে সেখানে নিয়ে আসতে হবে। আর সর্বোপরি সবার সচেতনতার মাধ্যমে আমরা এই রোগটা প্রতিরোধ করতে পারি। ধন্যবাদ আপনাকে।